একটা ইন্টারেস্টিং ব্যাপার, কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমে বলেছিলেন তিনি সাকিব আল হাসানের সাথে কথা বলবেন, কিন্তু ব্যাপারটা উল্টে গেছে। কিন্তু প্রথম আলোর রিপোর্ট বলছে আহ, সাকিব আল হাসান কিছুদিন আগে বিসিবি প্রধানকে ফোন দিয়েছিলেন, কিন্তু বিসিবি প্রধান সাকিবের সেই ফোন ধরেই নিনি। তাহলে ব্যাপারটা কি হলো? এখন গণমাধ্যমে অনেক কিছু ছড়িয়ে গেছে যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে আবার ফেরানো হবে, বাংলাদেশ ক্রিকেট দলে ফেরানো হবে। যদিও তিনি আহ, দেশের মাটিতে খেলতে পারবেন না, কারণ দেশের মাটিতে তার আহ, খেলতে আসলে অসুবিধা হতে পারে। আর তিনি শুধু বিদেশের মাটিতে খেলবেন, টেস্ট হোক, ওয়ানডে হোক, টি-20 হোক, যে দলেই হোক তিনি তাকে খেলাবেন। কিন্তু এটা কি আসলে ঠিক হবে বিসিবির? কারণ একটা বিসিবি, তিনি একজন তিনি একজন আসামি হিসেবে তার মামলার নাম রয়েছে। এখন বিসিবি যদি বিদেশের মাটিতে এই সাকিব আল হাসানকে খেলায়, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে না? সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে না? অবশ্যই হতে পারে, কারণ দুইটার মধ্যে দেশের আইনের সাথে সাকিব আল হাসানের কন্ট্রাডিক্টরি অবস্থা লেগে যেতে পারে। যদিও বিসিবির এখন স্পন্সরশিপের অবস্থা খুবই খারাপ, কোনো স্পন্সর বিসিবির খেলা দেখাতে যাচ্ছে না, বিসিবির সাথে কোনো কিছু কিনতে চাচ্ছে না। কারণ বিসিবি বা বাংলাদেশ ক্রিকেটে এখন কোনো নাম করা আইকন প্লেয়ার নাই, কোনো সেলিব্রিটি নাই, কোনো তারকা নাই, তারকা প্লেয়ার নাই। এই জন্য বিসিবির ডিমান্ড কমে গেছে, বিসিবির স্পন্সরশিপ কমে কমে গেছে। আর তাই বিসিবি চেষ্টা করছে সাকিবকে ফেরানোর কথা বলে বাজারটা আবার গরম করতে, বিসিবির দাম, ব্র্যান্ড ভ্যালু বাড়াতে, সেটাই চেষ্টা করে যাচ্ছে। এখন যদি যদিও অনেক গণমাধ্যমে ছড়িয়ে গেছে যে সাকিব আল হাসান খুব দ্রুত বাংলাদেশ ক্রিকেট দলে ফিরবেন এবং তিনি বাংলাদেশ দলের হয়ে বিদেশের মাটিতে খেলবেন, কিন্তু এটা আসলে আমার মনে হয় ঠিক না। কারণ সাকিব আল হাসান আহ, কিছুদিন আগে বলেছিল এখন যে টি-20 দলটা আছে, সে নেক্সট 1 বছরের মধ্যে এই টি-20 দলটা অনেক ভালো পরিণত হবে এবং তারা নিয়মিতভাবে তারা জিতবে, সে আশা প্রকাশ করেছেন। তাহলে সাকিব যদি ফিরতো, তাহলে অবশ্যই উম, আমিনুল ইসলাম বুলবুল সাকিব আল হাসানের ব্যাপারে কিছু বলতো, অথবা সাকিব আল হাসান যে আমিনুল ইসলাম বুলবুলকে ফোন দিয়েছিল এটাও কিছু বলতো, কিন্তু তিনি এড়িয়ে গেছেন, তিনি এই সম্পর্কে কোনো কিছু কথাই বলেন নাই। আহ, এখন সাকিব আল হাসান অনেকদিন ধরে দেশে ফিরে আসতে পারতেছেন না। এখন তিনি কিভাবে ক্রিকেট খেলবেন, কিভাবে তার লজিস্টিক, তার দিকগুলো তিনি দেখবেন বিসিবি, সেটাই ভাববার বিষয়। প্রথম আলোর সিনিয়র ক্রীড়া সাংবাদিক তারেক রহমান সাকিব আল হাসানের সাথে কথা বলেছিল যে তিনি কি জাতীয় দলে ফিরবেন, তিনি কি জাতীয় দলে খেলবেন। কিন্তু তিনি মোট 3টি প্রশ্ন করেছিল, কিন্তু সাকিব আল হাসান এই এই ব্যাপারে কোনো কিছু উত্তর দেয়নি এবং তিনি এড়িয়ে গিয়ে পজ করেছেন। আর তিনি যদি জাতীয় দলের হয়ে খেলতেন, তাহলে অবশ্যই তিনি কিছু বলতেন, তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতেন, কিন্তু তিনি কিছুই দেয়নি। এখন আমার মনে হয় বিসিবির পক্ষ থেকে এই ক্রিকেট দর্শকদের উপর একটা একটা মিথ্যা কথা বলা হচ্ছে, একটা মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, যেন এই বিসিবির এই ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়, সাকিব আল হাসানকে দলে নেওয়ার ব্যাপারে অনেক আগ্রহ হয়, অনেকের প্রকাশিত হয় এবং বাংলাদেশের খেলার প্রতি আরো মান বেড়ে যায়। সেটা নিয়ে হয়তো গরম করার জন্য এবং বাজার গরম করার জন্য বিসিবি এরকম খবর ছড়াচ্ছেন। এখন আসি বাংলাদেশের আগামীকালকের আহ, তৃতীয় টি-20 খেলার ব্যাপারে কথা বলতে। এখন তৃতীয় টি-20তে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এই দ্বিতীয় টি-20 একাদশে কি খেলাবে, নাকি এখানে কোনো
চেঞ্জ করার কোনো অপশন আছে? তো আমার মনে হয় একটা চেঞ্জ হতে পারে, কারণ এখানে কলম্বোর মাঠে যে খেলাটা হবে সেটা আসলে লো স্কোরিং ম্যাচ হওয়ার কথা কলম্বোর ম্যাচটাতে। সেক্ষেত্রে স্পিনিং বোলাররা অনেক সুবিধা পাবে, সেটা ভাবা হচ্ছে। কারণ সেই ক্ষেত্রে যদি নাসুম আহমেদকে একাদশে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সবচেয়ে মনে হয় ভালো হবে। কারণ আপনারা দেখেন মেহেদী হাসান মিরাজ 2 ম্যাচ খেলে তিনি তেমন সুবিধা করতে পারেননি, এবং তিনি তার তার পারফরমেন্স ঠিক মতো তিনি প্রকাশ করতে পারেননি। 2 ম্যাচে তিনি দলের জন্য কিছু করতে পারেন। সেই ক্ষেত্রে নাসুম আহমেদকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে বোলিং এ একটা বৈচিত্র্য আসবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য সুবিধা হবে। এখন এই তৃতীয় টি-20তে যদি আরো চেঞ্জ করতে হয় তাহলে কি তাসকিন আহমেদকে নেওয়া হবে? আপনারা দেখেন মোহাম্মদ সাইফুদ্দিন কে পেস বোলার অলরাউন্ডার হিসেবে নেওয়া হলেও মোহাম্মদ সাইফুদ্দিন আর তানজিম হাসান সাকিব প্রায় সেম ক্যাটাগরি। তাহলে তানজিম হাসান সাকিবের মধ্যে ব্যাটিং এর একটু ধারা বেশি, তানজিম হাসান সাকিবের নিতে পারে, অথবা মেহেদী হাসান অথবা মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় তাসকিন আহমেদকে নেওয়া হতে পারে। এখন মেহেদী হাসান মিরাজের জায়গায় যদি নাসুম আহমেদকে নেওয়া হয় তাহলে সেটা সবচেয়ে মনে হয় ভালো হবে। তো আমার মতে একাদশটা হওয়া উচিত এরকম: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ অবলিক নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন অথবা তানজিম হাসান সাকিব অথবা তাসকিন আহমেদ। এভাবে একাদশ নিতে পারি, কারণ একটা স্পিনার বেশি নিলে বাংলাদেশ দলের জন্য সেটা ভালো হবে এবং বোলিং এর বৈচিত্র্য আনা যাবে। দেখা যাক আগামীকালকের ম্যাচে বাংলাদেশ কিরকম একাদশ ঘোষণা করে এবং কেমন দল নিয়ে খেলতে যায়, সেটা এখন দেখার বিষয়। আপনারা বাংলাদেশ কি আগামীকালকে তৃতীয় টি-20 জিতে সিরিজ টি-20 সিরিজ জিতে বাংলাদেশে ফিরবে? এটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।